গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেকটা ভালো আছি। অনেক সকালে উঠেছি দেখো, আর সবজি কাটতে বসে গেছি। আর ছেলের যেহেতু পরীক্ষা, ওকে বললাম তুমি পড়তে বসো, আর আমি এদিকে আমার কাজ করি। আর মেয়েও আমার সাথে কাজ করছে, ওই যে সিমের প্যাকেটটা নিয়ে চলে গেছে। ওদিকে টিভি চলছে, টিভি দেখছি, সবজি কাটছি, সব কাজ একসাথে করছি। আর রবিবার হলে এত রান্না, এত কাজ থাকে কি বলবো, সেই জন্য গেছে বাজারে। আর আমি কিছু কাজ আগিয়ে রাখছি, সবজি টবজি কেটে আবার কি নিয়ে আসবে, রান্না করতে হবে। শনিবার রবিবার হলেই তো আমার রান্নার ঝামেলা পড়ে যায় প্রচুর। এই রান্না 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 নিয়ে কতক্ষণ রান্নাঘরে আমাকে বসে থাকতে হয়। তো চলো বন্ধুরা, আমি সবজিটা কেটে নেই, তোমরা সঙ্গে থাকো। সারাদিন কি করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো। সারা সপ্তাহে বন্ধুরা আমি রান্না করতে পারি না, রবিবার আর শনিবার হলেই আমার যত রান্নার ঝামেলা পড়ে। আর ফ্রিজে যত সবজি থাকে সব টেনে টেনে আমাকে রান্না করে ফাঁকা করতে হয়। তো প্রথমে তো দেখলে আমি সিম কাটছিলাম, তারপরে আবার নিয়ে চলে আসলাম বেতো শাক। আর এই বেতো শাকগুলো ধুয়ে রেডি করে নিয়েছি, এখন ভাজা করব। আর তার সাথে হচ্ছে তোমার ওই বেতো শাকের মধ্যে একটু সবজি দিয়ে দিলাম, কুমড়ো টুমড়ো দিয়ে, বেশ সুন্দর লাগে খেতে। একটু মিষ্টি দিয়ে দিলে বেশ সুন্দর লাগে খেতে। তো বেতো শাকটা করে নিচ্ছি।
থেকে মাংস নিয়ে এসেছে, তার জন্য পেঁয়াজ কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, আর এখানে একটু আদা রসুন শিলে বেটে নিচ্ছি। শিলটা তো ভেঙে গেছে, অল্প ছোট্ট একটা টুকরো আছে, সেটা দিয়েই কোনো রকমে কাজ চালাচ্ছি। তো এই যে তাড়াতাড়ি করে মশলাটা বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার শাকটা ভাজা হয়ে গেছে। আর তারপরে দেখো এখানটায় এই যে সমস্ত আলু কেটে রেখেছি মাংসর জন্য। আর এই যে ভাত হয়ে গেছে, মাংস ধোয়া, আলু কাটা, পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু রেডি করে রেখেছি মাংসটা রান্না করব বলে। কতটা মাংস নিয়ে এসেছে দেখো, 2 দিন হয়ে যাবে। এরকম রবিবার হলে এতটা করেই মাংস নিয়ে আসে। Okay. এখন আরেকটা চান করবে, সবার এই তাড়াতাড়ি করে কাজ করছি। এমন আমি কচবাট কোথা থেকে আনবো তোমার মতো কচবাইগুলো? কোথায় 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 দেখি? আরে কসবাইট কসবাইটটা দেখাবো তো, কোথায়? আমার তো মনে নেই আমি এগুলো এনেছি। আমার তুমি এনেছো এগুলো। এত বাজে জিনিস তো আমি আনি না। তুমি তো বাজারের পর চাপেস মালগুলো তুমি তো আনো। বাড়ির জিনিস আছে সেটা আমার বন্ধুরা জানে না, বন্ধুদেরকে বলে দেবো সব। বাড়ির জিনিসটা এদিকে উন্নয়নের মতো কালিও করে দিলে। এখন আবার পেছনে লাগতে লাগবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন কাজে ব্যস্ত আমি এখন ধরবো না, জানো তো। ঠিক আছে, তোমার খুব হাসি লাগছে আমাকে দেখে এরকম, ঠিক আছে, হাসো, কোনো ব্যাপার না। ওরে বাপ রে বাপ, কি রান্না হচ্ছে রে ভাই! দারুণ 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 দারুণ, ভালো না? দারুণ হচ্ছে, দারুণ ভাই। সস্তার কাজের লোকের থেকে আর কত ভালো পাবো ভাই? নো 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 নো।
দেখি এখানে এক গামলা জল রেখেছো কেন? ঝোলে দেবে নাকি এক গামলা জল? বাবা এক গামলা ঝোল করবে নাকি? জলটা বড় মনে করছো ভুলে আছো। দেখেছো আমি তো কাজের মানুষ। এক গামলা জল, ওরে বাপ রে বাপ, কি দেখো দেখো কি অবস্থা। কমাও 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 কমাও। ওকে ওকে মাংসটা হতে থাক, গরম খুন্তিটা দিয়ে তোমাকে একটু ছেড়া দিই, ঠিক আছে? তিনজন পেছনে লাগবে সকাল থেকে ক্যামেরা নিয়ে, আবার পেছন পেছন, ঠিক আছে? তাহলে হতে থাক, তুমি অন্য অন্য কাজগুলো করে নাও আর কি। তো বন্ধুরা এখানে দেখো গ্যাস মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, চকচক করছে। আর মাংসের ঝোলটা দেখো কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। গরম গরম ভাতের সাথে মাংসের ঝোল, ওহ একদম পুরো জমে গেছে দুপুরটা। যাই হোক দুপুরবেলায় এই যে চলে এসেছি, দেখো বর্মশাইকে খেতে দিচ্ছি। সমস্ত রেডি করে নিয়েছি, এই যে শাক ভাজা আর মাংসের ঝোল, আর হয়েছে টমেটোর চাটনি। তো দেখো এই দেখো বসে গেছে খেতে। আর এত সুন্দর মাংস ঝোলের কালারটা হয়েছিল দেখতে পাচ্ছ, চাটনিটাও খুব সুন্দর হয়েছিল। তো ও খেতে খেতে কিছু একটা বলছিল তোমাদেরকে, তো ভয়েসটা মিউট করা আছে যেহেতু টিভি চলছিল। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় একদম চলে এসেছি, কারণ দুপুরবেলায় আর তোমাদের সামনে আসতে পারিনি। খাওয়া দাওয়া করার পর ওর সাথে মানে মজা করতে করতে এই আর কি একটু অশান্তি হয়ে গেছে, তো দুজনের কথা বলা বন্ধ ছিল। তারপরে সন্ধ্যাবেলায় ওই আমাকে ডেকেছে যে চা করো, মুড়ি মেখে দাও, খাবো। আমি বললাম কেন, তুমি একা একা করে খাও, আমি করে দিতে পারবো না। তো বললো চলো চলো চলো, ভুল হয়ে গেছে, চলো মুড়ি মেখে দাও। তারপর আমি এই যে উঠে এসে মুড়ি মাখছি, কারণ সত্যি কথা বলতে আমার নিজেরই খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য চলে এসেছি। আর এই যে চানাচুর, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব রকম দিয়ে একটু মশলা মুড়ি মাখছি, আর সাথে চা। তো ও বাড়িতে থাকলেই এটা আমি করি, আর নিজের জন্য আমি এত কিছু করি না। দুজনে মিলে বসে বসে খেতে বেশ মজা লাগে বন্ধুরা। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমরা একটু মুড়ি চা খেয়ে নেই। আর তোমরা কি খাবে চলে এসো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের ঝগড়া বেশিক্ষণ থাকে না, সকালে হলে দুপুরে মিটে যায়, আর দুপুরে হলে রাতে মিটে যায়। তো দুপুরবেলায় ঝগড়া হলে একটু 5-10 মিনিট একটু চুপচাপ থাকি, তারপর আবার মজা করতে শুরু করে দিই দুজন দুজনের সাথে। এটাই হচ্ছে ভালোবাসা, বুঝলে বন্ধুরা? তো দেখো দুপুরবেলায় ঝগড়া হলো, আবার একসাথে বসে রাতে মুড়ি খাতে। তারপরে এই দেখো মুড়ি খাচ্ছি, সাথে লঙ্কা, দেখো ও আবার লঙ্কা খায় না, ভয় পায়। এই দেখো আমি লঙ্কা খাচ্ছি চিবিয়ে চিবিয়ে, সেটা আবার ও দেখাচ্ছে। আর এই মাম্মাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, ও তো খাবেই না কিছুদিন নিয়ে, শুধু ছড়া। তারপর বন্ধুরা একদম রাতে চলে এসেছি রান্না করতে, যে ভাত বসিয়েছি, আর এখানে এই যে ঝোল বসিয়েছি, ডিমের ঝোল করব। আর বর্মশাইয়ের আবার খেতে ইচ্ছে হয়েছে, বাঁধাকপির বড়া খাবে। তো এখানে এই যে ব্যাটার গুলে নিয়েছি, বাঁধাকপির বড়া ভাজবো। আর ফ্রিজে ডাল ছিল, বাঁধাকপির বড়ার সাথে ডাল তো দারুণ লাগে, তো ডালটা বের করে নিলাম। তো রাতের ডিনার বাঁধাকপির বড়া, গরম গরম বড়া কেমন লাগবে বলো? তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? ডালের সাথে বাঁধাকপির বড়া কেমন লাগে খেতে। তো চলো বন্ধুরা, আমি একেবারে রাতে খাওয়ার সময় আসছি তোমাদের সামনে, তোমাদের সাথে কথা বলতে। এটা হচ্ছে বন্ধুরা পরের দিনের মাছ ভাজা করে রেখেছি, সকালে রান্না করবো, একটু কাজ আগিয়ে রাখলাম। আর এই যে চাল ভিজিয়েছিলাম সাদা পিঠে বানাবো বলে, তো চালগুলো এখন মিক্সিতে গুঁড়ো করে নেব, আর রেখে দিয়েছি। আর সাদা পিঠে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, সেই জন্য। তো এবার চলো বাঁধাকপির বড়াগুলো ভাজি, আর গরম গরম খাই। তাই দেখো বাঁধাকপির বড়াগুলো ভাজলাম, আর কয়েকটা আছে ভেজে নিচ্ছি।
তো এত সুন্দর খেতে লাগছে গরম গরম, কি বলবো। বাঁধাকপির বড়াগুলো ভেজে নিয়ে এই যে বড়মশাইকে খেতে দিলাম। বাঁধাকপির বড়া, ডিমের মামলেটের ঝোল, আর ওদিকে হচ্ছে ডাল। তো কেমন হয়েছে বলো বন্ধুরা রাতের খাবারটা? মাংস ছিল, ফ্রিজে রেখে দিয়েছি, কারণ দুপুরবেলা খেয়েছি আর রাতে খেতে ভালো লাগছে না, তাই জন্য একটু অন্যরকম কিছু করলাম। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, সবাইকে টাটা।